ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে তোমাদের টুথ ডেভেলপমেন্টের থার্ড পার্টের ভিডিও। তো এর আগে আমরা দুইটা পার্টে দেখেছি টুথ ডেভেলপমেন্ট জিনিসটা কি, কিভাবে এটার স্টেজ পড়েছি, যে স্ট্রাকচার আছে এই নামে ডাকা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের বেসিকের জন্য বলছি যে দেখো এখানে কি বলেছে এনামেল নট। হ্যাঁ, এটাকে NO, কিন্তু এটাকে আমরা নট বলবো। তো এটা হচ্ছে গিট্টুর মতো, আমরা যেরকম হচ্ছে গিট্টু দেই না, হ্যাঁ মানে যে কোনো কিছুতে, যেমন ফিতায় গিট্টু দাও বা যে কোনো কিছুতে দাও, যখন তোমাদের এরকম ক্যাপ স্টেজটা থাকে, সাপোজ এরকম হচ্ছে তোমাদের ক্যাপ স্টেজটা, হ্যাঁ, তো এখান দিয়ে যখন নাকি একটা ট্রানজিয়েন্ট স্ট্রাকচারটা আসে, ওদেরকে দেখে মনে হয় ওরা একদম গিট্টু পেকে আসে। তো এই যে গিট্টু পেকে আসে, যে এই জন্য ওকে আমরা বলছি এনামেল নট। এরপর আসে এনামেল কর্ড। কর্ড বলতে কি, কোনো একটা ভোকাল কর্ড বা কোনো একটা, আমরা বলি না যে ভোকাল কর্ড বা এটা একটা কর্ড। কর্ড কেন? কর্ড মানে একটা রাস্তা বোঝাইতেছে, একটা লাইনের মতো যাবে। এই যে লাইনের মতো যাচ্ছে বা রাস্তা বোঝাচ্ছে কি, এই জন্যই আমরা একে বলছি কর্ড। ঠিক আছে, আচ্ছা। এরপর কি বলেছে? সেপ্টাম। এর নামে সেপ্টাম কেন? কারণ এই যে যখন কেউ লাইনের মতো করে যাচ্ছে এইদিকে, তখন এরা দুইটা ভাগে ভাগ করেছে, তাই না? অনেকটা সেপ্টামের মতো, এইদিকে একটা ভাগ, এইদিকে একটা ভাগ, মানে একটা একটা পর্দার মতো ভাগ করে রাখতেছে, এই জন্য এটাকে আমরা বলছি এনামেল সেপ্টাম। এরপরে আসো এনামেল ন্যাভেল। ন্যাভেল কেন? কারণ এটা একদম এখান থেকে যখন একদম এইদিকে আসবে, আসার পর দেখা যাবে এই জায়গাটা একটা ডিপ ডিপ্রেশন হবে। এই ডিপ ডিপ্রেশনের জন্য এটাকে আমরা বলছি এনামেল ন্যাভেল। ঠিক আছে, আর এনামেল লাস্টের দিকে আছে এনামেল নিচে, অর্থাৎ পুরোটা যখন ফর্ম হয়ে যাবে একদম নিচের মতো ফর্ম করে, এই জন্য বলছি এনামেল নিচে। তাহলে ট্রানজিয়েন্ট স্ট্রাকচার কেন বলছি? নট বলতে আমরা গিট্টুর মতো বোঝাচ্ছি, কর্ড বলতে একটা রাস্তার মতো, সেপ্টাম বলতে দুইটাকে পৃথক করে রাখবে, ন্যাভেল বলতে একটা ডিপ একটা ইনভ্যাজিনেশন বোঝাচ্ছি, আর লাস্টে আছে নিচে। এরপর আসো আউটার এনামেল এপিথেলিয়াম কাকে বলে। তো এখানে কি বলছে? পেরিফেরাল সেলস অফ ক্যাপ স্টেজ আর কিউবয়েডাল over the convexity of the caps and are called outer enamel epithelium. তাহলে এখানে দেখো আমাদের যে পেরিফেরাল সেলগুলো ছিল, এই যে ক্যাপ স্টেজের মধ্যে আমরা পড়ে আসছি না যে এই যে এগুলো কিন্তু পেরিফেরাল সেল ছিল চারদিকে। তো এই পেরিফেরাল সেলগুলো কি করে? এরা হচ্ছে কনভেক্সিটি শো করে। কনভেক্স না, দেখো এই যে এই জায়গাটা কনভেক্স কনভেক্স কনভেক্স, তো এটা যেহেতু কনভেক্সিটি শো করতেছে, তো এরাই হচ্ছে আমাদের আউটার এনামেল এপিথেলিয়াম। ঠিক আছে, আচ্ছা। তারপর কি বলেছে? ইনার এনামেল এপিথেলিয়াম। ইনার এনামেল এপিথেলিয়াম কি? দ্য সেলস ইন দ্য কনকেভিটি অফ দ্য ক্যাপ বিকাম টল কলামনার সেল অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ইনার এনামেল এপিথেলিয়াম। তাহলে এই যে এখানে কনকেভিটিতে যেই সেলগুলো আছে, এই জায়গায় কনকেভিটিতে যে সেলগুলো আছে, এখানে যে এই যে টল কলামনার যে সেলগুলো থাকবে, অর্থাৎ দ্য সেলস ইন দ্য কনকেভিটি, এখান থেকে দেখো, দ্য সেলস ইন দ্য কনকেভিটি অফ দ্য ক্যাপ বিকাম টল কলামনার সেল অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ইনার এনামেল এপিথেলিয়াম। ঠিক আছে, তারপর কি বলেছে? দ্য আউটার এনামেল এপিথেলিয়াম ইজ সেপারেটেড ফ্রম ডেন্টাল স্যাক অ্যান্ড দ্য ইনার এনামেল এপিথেলিয়াম ফ্রম ডেন্টাল প্যাপিলা বাই আ ডেলিকেট মেমব্রেন। অর্থাৎ আমাদের যে এই যে আউটার যে এনামেল এপিথেলিয়ামটা থাকে, এই যে দেখো এই আউটার এনামেল এপিথেলিয়ামটা ও হচ্ছে এই ডেন্টাল স্যাক, চারদিকে যে ডেন্টাল স্যাক আছে এটা থেকে ও একটু পৃথক থাকে, সেপারেটেড থাকে, কার মাধ্যমে? একটা পাতলা একটা মেমব্রেন থাকে, এটাকে আমরা বলছি ডেলিকেট মেমব্রেন। আর এই যে ইনার এনামেল এপিথেলিয়াম যেটা, ও হচ্ছে ডেন্টাল ফলিকল থেকে, মানে এই ফলিকলটা না, এটা ডেন্টাল প্যাপিলা। তো এই যে ইনার এনামেল এপিথেলিয়ামের নিচে আছে ডেন্টাল প্যাপিলা, এখান থেকে ও সেপারেট থাকবে একটা ডেলিকেট মেমব্রেন দিয়ে। তাহলে এইটা থেকে এটা সেপারেট থাকছে একটা ডেলিকেট মেমব্রেন দিয়ে, আবার এটা থেকে এটাও সেপারেট থাকছে একটা ডেলিকেট মেমব্রেন দিয়ে, এটাই বলেছে। এরপরে আসো স্টিলেট রেটিকুলামটাকে। স্টিলেট রেটিকুলাম কি, সেটা আমরা আগেই দেখেছি, মাঝখানের দিকে যে স্টার শেপের সেলগুলো থাকে ওইটাই স্টিলেট রেটিকুলাম। এখান থেকে প্রায়ই তোমার ভাইভা প্লাস রিটেনে কোয়েশ্চেন আসে যে হাউ দ্য স্টিলেট রেটিকুলাম বিকাম স্টার শেপ। ঠিক আছে, তো ওরা স্টার শেপে কেন হয়েছে? তো এটা একদম হুবহু এভাবেই লিখতে হবে যে এখানে যে পলিগোনাল সেলগুলো থাকে, পলিগোনাল সেলগুলো লোকেটেড থাকে একদম সেন্টারে। ঠিক আছে, এরা কি করে? এরা অর্গানাইজ করে, এরা এই যে এই এনামেল অর্গানগুলো ওরা সিনথেসাইজ করে আর সিক্রেট করে গ্লাইকোস্যামিনোগ্লাইকেন্স। তো এই যে গ্লাইকোস্যামিনোগ্লাইকেন্স সেগুলো কোথায় থাকে? এরা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে এপিথেলিয়াল সেলসের মধ্যে ওরা সিক্রেট করে। ঠিক আছে, এই যে দেখো এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে বিটুইন দ্য এপিথেলিয়াল সেলস। এখন এই যে গ্লাইকোস্যামিনোগ্লাইকেন্স যাদেরকে ওরা সিনথেসাইজ করতেছে আর সিক্রেট করতেছে, হ্যাঁ, পলিগোনাল সেলগুলো, তো এই যে গ্লাইকোস্যামিনোগ্লাইকেন্সগুলো হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার। ফিলিক মানে কি? ফিলিক মানে আকর্ষী, পানি আকর্ষী। ঠিক আছে, যেহেতু ওরা পানি আকর্ষী, মনে রাখবো ফোবিক মানে ভয়, তাহলে হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি ভয় পায়, পানি বিকর্ষী, আর ফিলিক মানে হচ্ছে যে পানিকে আকর্ষণ করবে। তো যেহেতু ওরা ফিলিক ইন নেচার, তাহলে ওরা কি করবে? পানিটার ভিতরে নিজেদের দিকে আনার চেষ্টা করবে। সো পুল ওয়াটার ইন দ্য এনামেল অর্গান অ্যান্ড দ্য সেন্ট্রাল সেলস আর ফোর্সড অ্যাপার্ট। তো তারা নিজেদের ভিতরে একদম পানিটা নিয়ে আসে, আর ভিতরে যে সেলগুলো থাকে ওরা একদম অ্যাপার্টভাবে, মানে ফোর্সড অ্যাপার্ট হয়ে যায়। তারপরে কি বলছে? বাট দে রিটেইন কানেকশন with each other through their desmosal contact.
অ্যান্ড দে বিকাম স্টার শেপ। কিন্তু তারা যদিও দেখা যায় যে নিজেদের ভিতর পানি আনে, নিজেরা ফোর্স অ্যাপার্ট হয়ে যায়, কিন্তু তাদের নিজেদের মধ্যেও তো একটা কানেকশন থাকে, তাই না? এই কানেকশনটা কে রক্ষা করে বা কার মাধ্যমে থাকে? ডেসমোসাল কন্ট্রাক্টের মাধ্যমে থাকে। অ্যান্ড এই জন্যই দেখা যায় যে তারা স্টার শেপের হয়ে যায়। তো এটা প্রায়ই জিজ্ঞেস করে, ঠিক আছে, ভাইভাতেও জিজ্ঞেস করবে, তখন তুমি সুন্দর করে বলবা যে আমাদের ভিতরে যে পলিগোনাল সেলগুলো থাকে, যেটা একদম সেন্টারে থাকে, ওরা কিছু গ্লাইকোসামিনোগ্লাইকেন সিনথেসাইজ করবে অ্যান্ড সিক্রেট করবে। এই যে গ্লাইকোসামিনোগ্লাইকেন্সটা, এটাই হচ্ছে আমাদের হাইড্রোফিলিক ইন নেচার। অ্যান্ড ওরা কী করবে? ওরা হচ্ছে নিজেদের ভিতর পানিটাকে টেনে নিয়ে আসবে। এই পানিটাকে টেনে নেওয়ার সময় দেখা যায় যে ওই সেলগুলো ফোর্স অ্যাপার্ট হয়ে যায়, আর ওদের মধ্যে যে কানেকশনটা রক্ষা করে সেটা হচ্ছে ডেসমোসাল কন্ট্যাক্ট। তো ওদের কানেকশনটা রক্ষা করার জন্য ওরা স্টার শেপের হয়ে যায়। এরপর কী বলেছে? আচ্ছা, সেন্টার অফ দ্য এনামেল অর্গান দাস ইজ টার্মড স্টিলেট রেটিকুলাম। এখন এই জন্য এনামেল অর্গান যে সেন্টার আছে এটাকে আমরা বলছি স্টিলেট রেটিকুলাম, ঠিক আছে? এখন এটার ফাংশনটা কিন্তু প্রায় জিজ্ঞেস করে যে এটার ফাংশনটা কি। ইট গিভস কুশন লাইক কনসিস্টেন্সি, ও একদম কুশন লাইক কনসিস্টেন্সি দিবে, আর হচ্ছে এটা একটা শক অ্যাবজর্বার হিসেবেও কাজ করবে, ঠিক আছে? একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করবে আর কুশন লাইক কনসিস্টেন্সি দিবে। এখানে একটু ট্রানজিয়েন্ট স্ট্রাকচারগুলো আছে, তোমরা চাইলে এক ঝলক দেখে নিতে পারো, কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো লাগবে না, চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ট্রানজিয়েন্ট স্ট্রাকচার বলছি, এগুলাকে কিন্তু টেম্পোরারি স্ট্রাকচারও বলে। তো এটাকে ট্রানজিয়েন্ট স্ট্রাকচার বা টেম্পোরারি স্ট্রাকচারও বলে থাকে, ঠিক আছে? এরপরে আসো বেল স্টেজ জিনিসটাকে। এখানে কি বলেছে? দ্য ইনকাজিনেশন অফ এপিথেলিয়াল মার্জিন কন্টিনিউস টু গ্রো। অর্থাৎ এই যে ওরা যে নিজেদের ভিতরে ভিতরে ঢুকছিল না, ক্যাপসেজ আস্তে আস্তে দেখছিলাম যে আমরা এই ভিতরের দিকে এরা একদম ঢুকে যাচ্ছে। তো এই যে ইনভাজিনেশনটা ভালো করে দেখো, ক্যাপস্টেজ ছিল হচ্ছে এটা, এখান থেকে দেখা যাবে ওরা ডিপলি যেতে এই পর্যন্ত চলে আসছে। তো এই পর্যন্ত আসলে দেখা যায় যে ওদেরকে একদম ঘন্টার মতো লাগে। এই যে দেখো, ঘন্টার মতো লাগতেছে না অনেকটা? একদম বেলের মতো লাগতেছে, তাই না? তো এই জন্য এটাকে বলা হয় বেল স্টেজ। একদম দেখো, এই জায়গাটা তখন একদম ওভাল ছিল, কিন্তু ওরা ইনভ্যাজিনেটেড হইতে একদম ভিতরের দিকে ঢুকে গেছে। তো বলছে এখানে ইনভ্যাজিনেটেডটা কন্টিনিউ থাকে, অ্যান্ড হচ্ছে এই যে এনামেল অর্গানটা, এটাকে দেখে মনে হয় একটা বেল শেপের, ঠিক আছে? এটাকেই বলা হয় বেল স্টেজ। এটা হচ্ছে আমাদের বেল স্টেজের ছবি। তো এখানে বেল স্টেজটা এখান থেকে একটু দেখে নিতে পারো, এই হচ্ছে আমাদের বেল স্টেজ। যাদের কাছে লেকচার নেই, ছবিটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে এখানে কি বলেছে দেখো, আচ্ছা, continuation of history differentiation, ameloblast and odontoblast are defined, and beginning of morphodifferentiation. Tooth crown assumes its final shape includes in the bell stage. আচ্ছা, তো এখানে বলেছে বেল স্টেজে কী কী হচ্ছে। বেল স্টেজের মধ্যে আমাদের হিস্টো ডিফারেন্সিয়েটারটা একদম কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে আস্তে আস্তে আমাদের অ্যামিনোব্লাস্ট আর ওডোন্টোব্লাস্টটা আস্তে আস্তে তৈরি হবে, অ্যান্ড বিগিনিং অফ মরফো ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমাদের দাঁত যেটা তৈরি হচ্ছে, কোন শেপের হচ্ছে, কীরকম হচ্ছে, সেটা আস্তে আস্তে এই বেল স্টেজটাই ডিটারমাইন করবে। তারপর কি বলেছে যে এই তো বেল স্টেজের মধ্যে এগুলো থাকবে। এরপর এখানে কি বলেছে যে বেল স্টেজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কিন্তু তার আগে একটু জেনে নিই যে বেল স্টেজে কী কী সেল লেয়ার থাকবে। এখানে আগের মতো আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম, স্টিলেট রেটিকুলাম থাকবে, এক্সট্রা করে শুধু আসবে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করেছি, আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছো। না বুঝলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আল্লাহ হাফিজ।